এই কনকনে শীতের সকালেও গাছিদের সঙ্গে আমরাও ঘুম থেকে উঠে পড়েছি। খুব ভোরবেলা উঠে গাছিরা খেজুর গাছ থেকে রস পাড়া শুরু করে। সকালের একদম টাটকা খেজুর রস, তার সাথে মুড়ি থাকলে সকালের নাস্তার জন্য আর ভাবা লাগে না। রস দিয়ে মুড়ি দিয়ে খেলেও পেটটা অনেকটাই ভরে যায়। আর এরকম রস দিয়ে ক্ষীর রান্না করলে নাস্তাটা সকালের আরো বেশি জমে যায়। রসটা দিয়ে ক্ষীরটা রান্না করলে মনে হয় অমৃতর মতো লাগে। এর স্বাদটা সারা জীবন মুখে লেগে থাকার মতো। খাঁটি খেজুর গুড়ের স্বাদে গন্ধে একদমই অতুলনীয়। এটার স্বাদ আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আর এই রস থেকে তৈরি হচ্ছে খাঁটি খেজুর গুড়, আর নিজেরাই তৈরি করতেছি আমরা। আর এই খাঁটি খেজুর গুড়টা তৈরি হওয়ার পরে শুধু আমি একা খাচ্ছি না, আমার প্রিয় ভাই বোনদের কাছে পৌঁছে দিচ্ছি কুরিয়ার মাধ্যমে। প্রতিদিনই গুড়টা তৈরি করা শেষে এভাবে প্যাকেটিং এর মাধ্যমেই পৌঁছে যাচ্ছে আমার প্রিয় ভাই বোনদের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমি নাটোর জেলার আপনাদের প্রিয় বোন সুমি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালেও আমার হাসানটা কতটা দৌড়াদৌড়ি করতেছে। আমাদের নাটোর জেলাতে অনেক অনেক খেজুর গাছ, আর আমাদের কিন্তু অনেকগুলো খেজুর গাছ আছে। আর এই তো খুব সকাল সকাল সেই খেজুর গাছের রসগুলো নামাতে হয়। আগের দিন বিকালে এই তো গাছে গাছে গাছিরাই হাঁড়ি পাচ্ছে। এখন খুব ভোরবেলা উঠে সেই হাঁড়িগুলো আবার নামাচ্ছে। এক ফোঁটা করে সারা রাত রস পড়ে হাঁড়িটা ভরে যায়। আর এই তো টাটকা রসের কালারটা দেখে কেমন লাগতেছে বলুন তো? এই রসটা খেতে অনেকটা মিষ্টি। এই তো প্রতিটা গাছ থেকে এভাবে হাঁড়িগুলো নামানো হচ্ছে। এই খেজুর রসটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। এত বেশি মজা লাগে আর এত বেশি মিষ্টি লাগে খেতে। এদিকে গাছিরা রস পাড়তেছে আর আমি রস নিচ্ছি। আর আজকে এই রস দিয়ে ক্ষীর রান্না করব। খেজুর রস থেকে যে ক্ষীরটা রান্না করা হয় সেই ক্ষীরটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর বেছে বেছে আমি রসগুলো ঢেলে নিচ্ছি, যে গাছের রসগুলো একদম মিষ্টি লাগবে বেশি সেই রসটাই নিচ্ছি। আসলে সব গাছের রস কিন্তু একরকম হয় না। খেজুর গাছ যত বড় হবে সেই গাছের রস তত বেশি মিষ্টি হবে, আর কালারটাও একদমই টকটকা লাল লাল কালার হবে। আর আবহাওয়ার জন্যও কিন্তু রসটা একটু কম বেশি হয়। যত শীত বেশি পড়ে তত রসটা দেখতে ভালো হয়, খেতেও ভালো হয়। আর এই কনকনে শীতের রস দিয়ে গুড়টাও কিন্তু ভালো হয়। গাছ থেকে রস পাড়তেছে আর হাসানটা হাঁড়ি ধরে ধরে বসে আছে। ও এখনই খেয়ে নেবে সেটাই বলতেছিল। প্রতিদিনই ঘুম থেকে উঠলেই বলে আম্মু আমি খেজুর রস খাবো। আর ওই খেজুর রসটা দেখলে ওরা তর্স হয় না, মনে হয় তখনই খেয়ে ফেলবে। এই তো এই রস থেকে তৈরি হবে খাঁটি খেজুর গুড়। আর সকালের নাস্তার জন্য আজকে তৈরি করব রস দিয়ে ক্ষীর। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার সঙ্গে আছেন, এই ক্ষীরটা কিভাবে রান্না করি সেটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তাড়াতাড়ি করে একটি লাইক দিয়ে দিবেন। আমি চুলার পাড়ে চলে এসেছি, রসগুলো ছেঁকে নিচ্ছি। আর চুলার উপরে যে পাতিলে রসগুলো ঢালতেছি এই পাতিলে ক্ষীর রান্না করব। এদিকে আমার ছেলেমেয়েরা বলতেছে আম্মু আমাদেরকে আগে রস দাও, রস খাই। তাই গ্লাসে ওদেরকে আগে রস দিয়ে মুড়ি দিয়ে খেতে দিচ্ছি। আমি রসটা আনছি ক্ষীর রান্না করার জন্য, আর অর্ধেকটা ওরাই খেয়ে নিচ্ছে। পাতিলে ঢালার পরে রসগুলো একদমই কম হয়েছে। তারপর এখান থেকে আবারও বলতেছে আম্মু আমাকে আর একটু দাও। তবে রস এখনো অনেক আছে, গাছিরা পারতেছে, ওখান থেকে আবার আনতে হবে। আর এতটুকু রস দিয়ে ক্ষীর রান্না করলে নিজে কি খাবো আর সবাইকে কি দিব, সেই জন্য আবারও গাছ থেকে পেরে নিচ্ছি। কারণ আমি যে জিনিসটা রান্না করি সেই জিনিসটা একটু বেশি করে রান্না করি, যাতে সবাইকে দিয়ে খেতে পারি। এবার দেখুন রসে পাতিলটা ভরে গেছে আর চুলার জালটা জ্বলতেছে। এদিকে ফেনা উঠে যাচ্ছে রসের। রস জাল করলে এরকম ফেনা উঠে, আর এই ফেনাগুলো সেকে পরিষ্কার করে ফেলে দিতে হয়। যতবার ফেনা উঠবে ততবারই পরিষ্কার করতে হবে। দেখে মনে হচ্ছে অনেকগুলো রস, তবে এই রসটা জাল করতে করতে ক্ষীর রান্না করলেও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এই তো হাসানটা আবার বাজারে গিয়েছিল, বাজার থেকে পুরি আর সিঙ্গারা আনছে, সেটাই বসে বসে খাচ্ছিল। এদিকে আমি রসটা জাল করতেছি। আর রসটা জাল করতে করতে যখন একটু কমে আসবে তখন এই তো চালটা দিতে হবে ধুয়ে। আর এই চালটা কিন্তু আতপ চাল, চালটা আমি ধুয়ে নিছি, এখন রসের মধ্যে দিয়ে দিব। এই ক্ষীরটা পোলার চাল দিয়েও রান্না করা যায়, তবে ক্ষীরটা যেহেতু এমনিতে অনেক বেশি মজা লাগে, এই আতপ চাল দিয়েও অনেকটা মজা হবে। এখানেই তো অল্প করে মশলা দিয়ে দিচ্ছি ঘ্রাণ আসার জন্য। পিঠা পায়েসে এই তো মশলার ঘ্রাণটা থাকলে আরও বেশি ভালো লাগে।
চালটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে, না হলে চালটা একটু দলা পেকে যাবে। সেই জন্য চালটা দেওয়ার পরে নেড়েচেড়ে দিতে হবে। আর চালটা যখন এই তো সিদ্ধ হয়ে আসছে তখন আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণও দিলাম। এই তো এবার নাড়তেছি। এই ক্ষীরটা শুধু রস দিয়ে রান্না করা লাগবে, আর রসেরই জাল করতে করতে ক্ষীরটা এতটা মিষ্টি হবে আর এতটা খেতে ভালো লাগবে যে এর মধ্যে চিনি বা অন্য গুড় কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। ক্ষীরের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এই তো দুধটা জাল করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই টাটকা রসের ক্ষীর রান্না করলে দুধের পরিমাণটা কম হলেও তারপরে খেতে অনেক বেশি মজা লাগে। জালে জালে রসটাও কমে আসছে আর এই তো চালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এই ক্ষীর থেকে কি পরিমাণ লোভনীয় যে ঘ্রাণ আসতেছে সেটা আমরা কাছে থেকে বুঝতে পারতেছি। এই তো প্রিয় ভাই বোনদের সঙ্গে গল্প করতে করতে রান্না করে ফেললাম ক্ষীরটা। রস দিয়ে রান্না করা এই ক্ষীরটা কে কে খেয়েছেন, যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে খেতে এই ক্ষীরটা কতটা মজার। ক্ষীরটা নামানোর পরে এদিকে চুলার উপরে 2 লিটারের মতো রস আমি জাল করছিলাম, কারণ দেখার জন্য যে 2 লিটার রস থেকে কতটুকু গুড় হয়। আর অরিজিনাল এই তো খেজুরের গুড়ের কালারটা সেটাই আপনারা দেখতে পাবেন। আমরা যারা গুড় তৈরি করি সেই রসগুলো অনেক সময় ধরে জাল করা লাগে, প্রায় 3-4 ঘন্টা জাল করার পরে কিন্তু গুড়ে পরিণত হয়। আর প্রায় 7-8 লিটার রস থেকে তৈরি হয় মাত্র 1 কেজি গুড়। 2 লিটার রস থেকে তৈরি হয়েছে এই তো এতটুকু খেজুর রস, তারপরও ঝোলা গুড়। আর এটা যদি পাটালি গুড় হিসেবে তৈরি করতাম এটা পাতিলের তলায় লেগে থাকতো। গরম গরম রসটা অনেকটাই পাতলা দেখাচ্ছে, তবে এই তো ঠান্ডা হয়ে গেলে এই ঝোলা গুড়টা অনেকটাই ঘন হয়ে আসবে। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওর মাধ্যমে এই তো আমাদের রসগুলো দেখেন, গাছ থেকে একদম টাটকা ফ্রেশ রস, সেটা অনেকেই নিতে চান বা বলেন যে নিতে পারবো কিনা। রসটা এমন একটা জিনিস গরম লাগলেই সেটা নষ্ট হয়ে যায়, টক হয়ে যায়। সেই জন্যই আমার প্রিয় ভাই বোনদেরকে টাটকা রসটা খাওয়াতে পারি না বা দিতে পারি না। তবে যারা এই তো খাঁটি গুড়টা খেতে চাচ্ছেন তারা অবশ্যই নাম্বারে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এই খাঁটি গুড়টা কেউ নিতে চাচ্ছে ঝোলা, কেউ নিতে যাচ্ছে পাটালি, তাদের মতো করে বানিয়ে দিচ্ছি এই তো প্রতিটা ভাই বোনকেই। আমার গুড়গুলো যারা ভিডিওর মাধ্যমে দেখতেছে তারা এই তো অর্ডার করতেছে, আর যাদের হাতে গিয়ে গুড়গুলো পৌঁছাচ্ছে তারা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি খুশি গুড়গুলো পেয়ে। অনেকেই যারা আবার প্রথমে গুড়টা কম করে নিছে আমার থেকে, তারা গুড়টা ভালো পেয়ে আবারও পরবর্তীতে বেশি করে অর্ডার করতেছে। কারণ এই শীতেই কিন্তু গুড়টা ভালো পাওয়া যাবে, শীতটা যখন কমে যাবে তখনকার গুড়ের থেকে এখনকারের গুড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো হবে। পাতিল থেকে ক্ষীরটা প্লেটে নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর আমি যে রসটা জাল করে ঝুলা গুড়টা তৈরি করছি সেই ঝুলা গুড়টা ক্ষীরের উপর দিয়ে আর একটু ছড়িয়ে দিচ্ছি, যেন একদমই স্বাদটা আরো বেশি বেড়ে যায়। বিসমিল্লা বলে চামচ দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আসলে একদমই অমৃতের মতো। এই ক্ষীরটা এতটাই স্বাদ যে পায়েসের থেকেও অনেক অনেক বেশি মজার, আর এতটাই স্বাদ যে এটা সারা জীবনই মুখে লেগে থাকার মতো। তবে এত স্বাদের ক্ষীরটা যদি আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে নিয়ে খেতে পারতাম তাহলে আরও মনে শান্তি লাগতো বা ভালো লাগতো। তবে ক্ষীরটা যেহেতু খাওয়াতে পারবো না, কিন্তু খাঁটি গুড় তো খাওয়াতে পারবো, সেই জন্যই তো প্রিয় ভাই বোনদের চাহিদা মতোই পাঠিয়ে দিচ্ছি কুরিয়ার মাধ্যমে। এটা হচ্ছে পাটালি। আমার প্রিয় ভাই বোনেরা কেউ কেউ পাটালি গুড়ের অর্ডার করতেছেন আর কেউ কেউ করতেছেন ঝোলা গুড়ের। তবে প্রতিদিনই 2 রকমভাবেই তৈরি করা হচ্ছে গুড়টা। গুড় তৈরি করাটা এর আগেও আমার প্রিয় ভাই বোনদেরকে দেখিয়েছি, আর এক ভিডিওতে আসলে এত কিছু দেখানো যায় না, অনেকটা বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য এই তো একটু একটু করে দেখাচ্ছি। যারা খাঁটি গুড় চিনেন তারা কিন্তু খাঁটি গুড়ের কালারটা দেখেই চিনতে পারেন। কোনো প্রকার মেডিসিন ছাড়াই তৈরি হচ্ছে আমার প্রিয় ভাই বোনদের জন্য খাঁটি খেজুর রস থেকে খাঁটি খেজুর গুড়। আর এই গুড়টা কতটা রসালো এটা দেখলেই কিন্তু বোঝা যায়। খাঁটি খেজুর গুড়টা তৈরির পরে অনেকটা যত্ন সহকারে রাখা লাগে। শীতে যেমন আমরা পোশাক পরি বা আমাদেরকে ঢেকে রাখা লাগে, সেরকম গুড়টাকেও অনেকটা যত্ন সহকারে ঢেকে রাখা লাগে, না হলে গুড়টা নরম হয়ে যায়। যে যতটুকু নেওয়ার জন্য অর্ডার করতেছে তার জন্য এই তো মেপে এভাবেই প্যাকেট করা হবে।
আমার প্রিয় ভাই বোনদের জন্য আমার নিজের হাতে তৈরি করা এই গুড়টা নিজের হাতে খুব যত্ন করে প্যাকেট করে তাদের কাছে পাঠিয়ে দিই। যারা গুড়টা নিতে চাচ্ছে তাদেরকে গুড়টা পৌঁছানোর পরেই টাকা নিচ্ছি আমি। আমার প্রতি যে প্রিয় ভাই বোনের একটা বিশ্বাস, সেটা আমার কাছে অনেক অনেক কিছু। এই বিশ্বাসের মর্যাদা আমি জান প্রাণ দিয়ে ধরে রাখার চেষ্টা করব। অনেকেই ঝোলা পাটালি 2 রকম গুড়ি অর্ডার করতেছেন, 2টাই নিচ্ছেন। আর এই গুড়টা ঘরে রেখে পুরো 1 বছর খেলেও নষ্ট হবে না। তাই সারা বছর খাওয়ার জন্য শীত থাকতে থাকতে অর্ডার করুন। ভালো গুড় নেন আর ভালো গুড় খান। আর শীতের আমেজের পিঠাপুলি খাওয়ার জন্য খেজুর গুড়ের কিন্তু তুলনা হয় না। যত দেরি করবেন তত এই তো গুড়গুলাকে মিস করবেন, কারণ শীত ফুরিয়ে গেলে তো আর এরকম গুড় পাবেন না। আর এই তো দেখুন আমার ছেলেটা কোথায় এসে বসেছে, ও আরো গুড় খাবে সেটাই বলতেছিল। আমিও কিন্তু ছোটবেলায় হাসানের মতোই ছিলাম, অনেক বেশি মিষ্টি জিনিস পছন্দ করতাম। আর আমি যখন ছোট ছিলাম আমার আব্বাই কিন্তু গাছি হিসেবে কাজ করত। এই গাছগুলো বা রসগুলো আমার আব্বাই তৈরি করত। আর এই খেজুর রস খেতে আমি এত বেশি পছন্দ করতাম যে রাতেও অনেক সময় কান্না করতাম। তখন রাতের বেলাও গাছ থেকে সেই হাঁড়ি পেড়ে তারপরে রস খাওয়াতো আমাকে। এখন আমার হাসানটা এমন করে। আর এই তো দেখুন খেজুরের গুড়টা কতটা সুন্দর ভেঙে যাচ্ছে আর একদম রসালো চারিদিকে। এই ফাঁকে তাসফিয়াও বসে পড়েছে গুড় খাওয়ার জন্য, 2জনে মিলেই খাচ্ছিল। আমার মেয়েও এখান থেকে নিচ্ছে আর খাচ্ছে। একটা পাটালি ভেঙে ওদের সবাইকে দিছি খাওয়ার জন্য। কারণ গুড়টা যে শুধু মজার তাই না, গুড়ে কিন্তু অনেক রকম পুষ্টিগুণ আছে। এরকম খাঁটি গুড় শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই তো দেখুন ভিতরটাও কতটা সুন্দর। আর আমার ছেলে বলতেছে আমাকে তাড়াতাড়ি করে দাও। আর খাঁটি জিনিস যেহেতু বাড়িতেই তৈরি করতেছি, তাহলে বাচ্চাদেরকে কেন খাওয়াবো না? ওদের যত মন চায় ততই খায়। যারা আমার ভিডিওটি দেখতেছেন তবে ভাবতে পারেন যে গুড় বানানোটা দেখালো না, কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর অনেক ভিডিওতেই কিন্তু গুড় বানানোটা দেখাইছি, তবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও গুড় বানানোটা শেয়ার করব। গাছ থেকে রস পেড়ে কিভাবে খাঁটি গুড়টা তৈরি হচ্ছে সেটা A to Z পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর যারা এখনই আবারও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে চলে যান, ভিডিওতে দেখে আসবেন। আমার ভিডিওগুলো যে সকল প্রিয় ভাই বোনেরা দেখেন তারা অবশ্যই আমাকে জানেন, বোঝেন বা আমি কতটা কষ্ট করি সেটা অবশ্যই দেখতে পান। সারাদিন কষ্ট করে গুড় তৈরি করি, রান্না বান্না করি, তারপরে আবার আপনাদের জন্য একা হাতে গুড়গুলো প্যাকেট করি। কেন জানি তারপরেও এই ব্যস্ততার মধ্য দিয়েও অনেকটা শান্তি লাগে যখন এই গুড়গুলো আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা অনেক বেশি খুশি হন। আর হাসানটা বলতে পারেন লক্ষ্মী ছেলে, তারপরেও মাঝে মাঝে অনেকটা বিরক্ত করে। ও যদি আসলে শান্তশিষ্ট না হতো এত কাজ আমি একা একা করতে পারতাম না। যাই হোক, সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি, পরিবারকে ভালো রাখতে পারি বা আপনাদেরকেও ভালো কিছু খাওয়াতে পারি। এই তো প্রতিদিনই এইভাবে প্যাকেটিংয়ের কাজ চলতেছে আমার। সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।